হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ দিবার আমিও মোটামুটি বেশ ভালো আছি। সকলকে গুড ইভিনিং। আর শুরু করছি এখন থেকে আজকের ব্লগটা। তো এখন বাজছে মোটামুটি ওই 5টা 5:30 মতো। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাবা মারা ওদিকে রেডি হচ্ছে, ওরাও তোড়জোড় করছে বেরোবে, কারণ আজকে আমাদের তারাপীঠ যাওয়া, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য ওরাও আজকে দাদা ভাইয়ের বাড়িতে চলে যাচ্ছে। আমি আগের ভিডিওতে অলরেডি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেই ফেলেছি যে দাদা ভাই আজকে নিতে আসবে। তো দাদা ভাই চলেও এসেছে, আর বাবা মাকে নিতেও মানে রেডিও হচ্ছে, ওরা একটু পরেই বেরিয়ে যাবে। বাবা মা একদম রেডি হয়ে গেছে, আর বেরোনোর মুহূর্তে মনটা একটু খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। আর আমরাও তো আজকে তারাপীঠ যাব, তাই জন্য ততটাও মন খারাপ করছে না। আর একটা ভরসা আছে যে বাবা মারা আবার ফিরে আসবে আমরা তারাপীঠ থেকে ফিরলে। তো যাই হোক, তারাপীঠ থেকে ফিরে আমরা তখন একা একা একটু লাগবে, কারণ তারও 2-3 দিন পর ফিরবে বাবা মারা, তারপরে বাবার অপারেশন হবে। দাদাভাই তো সকালেই নিতে এসেছিল। তো উবের বুক করা হয়েছিল আমাদের, যেহেতু বাড়ির সামনেটাতে ছোট গলি, তাই গাড়িটা ঢুকতে পারলো না, তাই সামনের রাস্তাতেই গাড়িটা রেখেছিল। শুভদীপ সব ব্যাগগুলোকে তুলে দিচ্ছে, আর দাদাভাই বাবা মাকে নিয়ে যাচ্ছে। মামুনি আর বাবা পেছনে বসবে, দাদাভাই সামনে। এখান থেকে বেহালা, সোনারপুর থেকে বেহালা এমন কিছু দূর না। ওখানেও তো যাওয়ার একটু দরকার ছিলই, কারণ বাবাই প্রথমবার এসছে, দাদাভাইয়ের বাড়িতেও যাচ্ছে। ওখানে বাবাই, টিনটিন ওরা সবাই রয়েছে, একটু সময় কাটাবে ওরা। টাটা। বাবারা তো বেরিয়ে গেলে, এবার রেডি হব আমরা, মানে আমার ড্রেসটা হয়ে গেছে, বাদ বাকিটা রেডি হব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি লাগেজ নিয়েছি। এখানে একটা ছোট্ট মিনি ট্রলি নিয়েছি, যেটাতে আমার শুভদীপের সমস্ত ড্রেসগুলো আছে। তো আরেকটা তো নিতে হবে, তাও এই ব্যাগটা নিয়েছি। এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। একটা ছোট্ট ছোটো না, বেশ বড়ই, একটা খুব সুন্দর দেখতে, কালারটা এত সুন্দর। তো কালারটা দেখে বেসিক্যালি নেওয়া। আমার এর আগে একটা এরকমই ব্যাগ ছিল, কিন্তু সেটা হচ্ছে আমি আমার মামনিকে দিয়ে দিয়েছি, মানে মামনির ভালো লেগেছিলো তো নিয়েছিল। যাই হোক, তো আমি ওই জন্য আর ওটা নিইনি। এটা আমি এখন ইউজ করছি আজকে ফার্স্ট। তো খুব ভালো, কাপড়টাও ভীষণ ভালো। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। খুব বেশি দামও না। তো এটার মধ্যে অনেক কিছুই ধরেছে, যেমন এখানে একটা টাওয়াল নিয়েছি হাত মোছার। এখানে এই যে বক্সগুলো দেখছো, এগুলোতে আমাদের রাতের ডিনারের খাবার আছে। একটু প্লেটও নিয়ে নিয়েছি আমরা, মানে ওই হাতে কেনা প্লেটগুলো ধরে খাওয়া যায় না। এখানে আরও এই যে সানগ্লাস, এখানে আমার কসমেটিক্স, এইগুলো সব যাবে এর ভিতরে, এখনও ফাঁকা রয়েছে। আর একটা ছোট মিনি পার্স টাইপের আমি নিয়েছি, আর এখানে হচ্ছে একটা শুভদীপ নিয়েছে। আর শুভদীপ এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছে, ও ড্রেস ও এবার রেডি হবে। আমি তো রেডি হয়ে গেছি। তো এটাই হচ্ছে আমাদের মানে ব্যাগটা লাগেজ হয়েছে। এমন কিছু বেশি না, একটা ও নেবে আর একটা আমি নেবো, ব্যাস হয়ে যাবে। বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিছু করার নেই। আমরা যেহেতু যাচ্ছি, তো বাবা মাকে একটু যেতেই হতো। ঠিক আছে, তো আবার কদিন পরেই চলে আসবে। চলো, তো আমরা বেরোই, এবার একটু পরেই বেরোবো। তবে হ্যাঁ, এই ভিডিওটা একটু ছোট হবে, বিকজ আমরা আমাদের গেট আপ দেখাবো, অবশ্যই সব কিছু দেখাবো। তবে আমরা একটা ভিডিও স্টার্ট করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে বেরোনো থেকে স্টার্ট করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, যেটা আমরা রামপুর হাট পর্যন্ত যাব। তো চলো, অবশ্যই দেখতে দেখো। আর এরপরে বেশ ভালো ভালো ভিডিও হবে, তোমাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করবো। কারণ ওখানে আমরা যাব, আমরা যে হোটেল বুক করেছি সেই হোটেলের রিভিউ দেব, হোটেলের পুরো রুম ট্যুর দেব, আর কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। শুভদীপ একটু চা বানিয়ে দিল, আমি এটা খাবো এখন, কারণ আমি চা খাইনি। বিকালে সবাইকে চা করে দিয়েছি, বাট আমারই চা খাওয়া হয়নি। শুভদীপ একদমই রেডি, আমি শুধু হেয়ারটা করব, ব্যাস হয়ে যাবে। যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। গত 3 দিন ধরে মাথা ঘাড় প্রচণ্ড যন্ত্রণা করছে। দেখি যাওয়ার সময় একটু মেডিসিন নিয়ে নেব। অলরেডি মেডিসিন অনেক কিছু নেওয়া হয়েছে। আমি গেলে অবশ্যই প্যান 40,
তারপরে মাথা ব্যথার ট্যাবলেট, এগুলো আমার সঙ্গেই থাকে। মাথা ব্যথা করছে বলে কিছু ভালো লাগছে না। শুভদীপ তো রেডি হয়েই গেছে, আমিও রেডি হয়ে গেছি, শুধুমাত্র লিপস্টিকটা আর হেয়ারটা করলে হয়ে যাবে। এমনিতে নর্মালি তো সবসময় শাখা পলা আমার পরা হয়ে ওঠে না, কখনো পলা করি, কখনো শুধু নোয়া করি, আবার কখনো কখনো শাখা পলা করিও। তো যেহেতু মায়ের কাছে যাচ্ছি তারাপীঠে, মা তারার কাছে, তো তাই ভাবলাম মা তারার কাছে যাচ্ছি যখন একদম পুজো দেব, তো একটু শাখা পলা ডালা সব কিছুই পরে দেব। তাই এটা আমার কিন্তু একদম বিয়ের পরপরই শাখাটা, বিয়ের শাখাটা তোলা আছে, এটা আরেকটা শাখা, তো সেটাই আমি পরে নিচ্ছি। আর প্রচন্ড ঢকঢকে আমার ভালো লাগে না, তাই জন্যই আমি একটু মানে মোটামুটি ঢুকে যাবে টেনে টেনে সেরকমই আমি পলাগুলো নিই। শাখাটা নিতে ভয় করে, কারণ ঢোকাতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়। তো যাই হোক, পরে নিলাম, তোমরা জানিও কিন্তু কেমন লাগছে। বেশ অনেকদিন পরে শাখা বলা নোয়া একসাথে পড়লাম, অবশ্যই জানিও কেমন লাগছে। তো চলো এখন আর কথা বলছি না, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা খুব শর্ট একটা ভিডিও হলো, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নজর রেখো, কারণ এখন খুব ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো।